আজকে এই ছোট্ট ভিডিওতে আমরা হাজির হলাম কনজাংশন নিয়ে আলোচনা করতে। আজকে আমরা কনজাংশনের দুটি পার্ট আলোচনা করব। একটি হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন এবং আরেকটি হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। কিভাবে খুব শর্টকাট নিয়মে আমরা এই দুটি কনজাংশনকে খুব সহজেই মাথায় রাখতে পারবো তাই নিয়ে আজকের ভিডিওতে হাজির হলাম। তো চলো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। কোঅর্ডিনেটিং কনজাংশন মনে রাখার সহজ কৌশলটি চলো দেখে নিই আমরা। ফ্যান ভয়েস, এফ মানে হচ্ছে ফর, এ মানে হচ্ছে অ্যান্ড, এন মানে হচ্ছে নর, বি মানে হচ্ছে বাট, ও মানে হচ্ছে অর, ওয়াই মানে হচ্ছে ইয়েট, এস মানে হচ্ছে সো। এইবার আমরা দেখব সাবঅর্ডিনেটিং কনজাংশন, যা মনে রাখার সহজ কৌশলটি হচ্ছে আ হোয়াইট বাস, এ মানে হচ্ছে অলদো এবং অ্যাজ, ডাব্লিউ মানে হচ্ছে হোয়েনেভার, হোয়েভার, হোয়ার, হোয়েন, হোয়াইল, এইচ মানে হচ্ছে হাউএভার, আই মানে হচ্ছে ইফ, টি মানে হচ্ছে টিল এবং দো, ই মানে হচ্ছে ইভেন ইফ এবং এলস ইফ, বি মানে হচ্ছে বিকজ, ইউ মানে হচ্ছে আনটিল এবং আনলেস, এস মানে হচ্ছে সিন্স। এখন আমরা জানব কোন কনজাংশন দ্বারা কোন সেন্টেন্সটি করা যায়। কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স করা যায়, সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে কমপ্লেক্স করা যায়। সো ভিউয়ার্স, আজকে পর্যন্তই। নেক্সট আরেকটি ভিডিও নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।